ওয়ালাইকুম সালাম। জি, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম বলছেন? হ্যাঁ, বলছি। জি, ম্যাডাম আমি রিপন চন্দ্র দাস, মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ সনাতন কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা, ম্যাডাম ভালো আছেন আপনি? আছি, ভালো আছি। ম্যাডাম আমার কাছে আসলে রাতে একটা নিউজ আসে, সোনাইমুড়ি হুম, ৫-৬ বছর পুরনো আমাদের যে মঠ আছেন, স সেই মঠটা গুড়িয়ে দেওয়া হয়েছে ম্যাডাম। আচ্ছা। এই বিষয়টা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ম্যাডাম। এটার নির্দেশনা কি আপনার তরফ থেকে গিয়েছে নাকি জেলা প্রশাসকের মহোদয় এখান থেকে গিয়েছে বা না, এটা তো রোডসের। রোডস রোডসের বিষয় আরকি। রোডসই তো ভাঙছে এটা। আচ্ছা ম্যাডাম তাহলে আমি একটু কথা আপনার এটার সাথে একটু বলি। হুম, অনেক হাইওয়ে রোডের এখানে মসজিদ দেওয়া আছে ম্যাডাম এবং আচ্ছা। ঢাকা ডিএনডি, বাংলাদেশ সেনাবাহিনী যখন কাজ করে বিভিন্ন জায়গায় তখন তারা মসজিদে হাত দেয়নি। সেখানে কিন্তু মন্দির পড়েনি। সরকারের ৯০% জায়গার মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে এর মধ্যে এবং সরকারি খাস জমিতে হাজার, হাজার মসজিদ রয়েছে, প্রার্থনালয় রয়েছে। তাহলে সামান্য একটা রোডসের জায়গার মধ্যে একটা ৫-৬ বছরের ইতিহাস, একটা সম্প্রীতির বন্ধন, যেটা ধর্মের আঘাত যেটাকে বলা হয়, ইতিহাসের সাক্ষী। এই সামান্য এইটুকু মঠের জন্য রোডস অ্যান্ড হাইওয়ে এর অনেক ক্ষতি হয়ে গেল ম্যাডাম? এটা আমি বলতে পারবো না। মানে আমি তো ওখানে ছিলামও না। জি ম্যাডাম, বিষয়টা আমি জানছি পরে। জি ম্যাডাম, জানছি জি এই ম্যাডাম, আরকি। তো আপনাদের মনে হয় কেউ ওখানে আসেও নাই। যে এটা রাখবে বা এরকম কেউ কিছু মনে হয় আমি পরে জিজ্ঞেস করছিলাম। জি ম্যাডাম। বলছে কেউ তো কোনো কিছু বলেনি। ম্যাডাম আমি আপনার কাছে আন্তরিকভাবে একটু অনুরোধ জানাবো। হুম। মঠটা যেন পুনরায় এটা কি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ম্যাডাম? আমি আসলে ওইদিকে যাই নাই। ম্যাডাম আমি সত্যি আমি মানে হুম, নিজের চোখের পানি এসে পড়েছে যে আমার ধর্মের একটি মানুষ সেখানে গিয়ে বাধা দেয়নি এবং ডিসি মহোদয়ের সাথে বা ইনো মহোদয়ের সাথে কথা বলেনি যে এটা কেন করেছেন। হুম। আমি সারা বাংলাদেশের কথা বলব না। আমি শুধু সোনাইমুড়ির উপজেলার আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা বলতে পারি যে অন্তত তারাও ২-১ টা কথা বলতে পারত প্রশাসনের সঙ্গে যে, "স্যার এটা কেন করা হচ্ছে?" সেটা এখন আমি কিভাবে বলবো বলেন? না স্যার হুম, আপনাকে আমরা দোষারোপ করছি না। কিন্তু হুম, দোষারোপ এটাই করছি যে রাষ্ট্রকে যে রাষ্ট্রের বিচার ২ রকম হয়ে গেল। রাষ্ট্র অন্তত একটা নোটিশ দিতে পারত। অন্তত একটা নোটিশ দিতে পারত ম্যাডাম। যেহেতু অ্যারেস্ট করার আগে বা মামলা কোনো আসামি গ্রেপ্তার করার আগে তার নামে সমন জারি হয়। তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আসে। কিন্তু মঠটি গুঁড়িয়ে দেওয়ার সময় এটি করে নাই ম্যাডাম। নিজের ইচ্ছাকৃতভাবে করেছে এটা। তবে আমি এতটুকু আপনার কাছে অনুরোধ জানাতে পারি ম্যাডাম, যদি আপনার হুম, মতটুকু ঠিকঠাক থাকে, সব না ভেঙে থাকে, আপনাদের হুম, কাছে আমার বিনীত প্রার্থনা এটা যেন আর না ভাঙ্গা হুম। হয়। আচ্ছা, আচ্ছা। আ আমি আপনার কাছে এতটুকু প্রার্থনা করতে পারি। সবার পক্ষ হয়ে ম্যাডাম। আপনার বাড়ি কি সোনাইমুড়ি? না ম্যাডাম আমার বাড়ি চাঁদপুর সদর। আমি ঢাকাতে কর্মরত। ও আচ্ছা, আচ্ছা। এতটুকুর আচ্ছা, জন্য ঠিক ম্যাডাম। আছে। আমি আপনার কনসার্নটা রোডসকে জানাবো আরকি। হুম? ম্যাডাম জি, ওকে, ওকে। জি সালাম। ম্যাডাম জি।